এখন যদিও 4টে বেদ, কিন্তু বেদের প্রধান কাজ ছিল যজ্ঞ করা। বলা হয়েছিল ব্রাহ্মণরা যজ্ঞ করাতেন। এই ব্রাহ্মণরা ঋষির মতো উচ্চমানের না, পুরোহিতের মতো সাংসারিক জীবনে নেই। যজ্ঞটাই হলো হিন্দুদের জীবনধারা। তারা এই যজ্ঞতে নিয়ে চলে গেলেন। আর এখন যেমন সকাল বিকেল জপ ধ্যান করা হয়, আগেকার দিনে ছিল সকাল বিকেল অগ্নিহোত্র কর্ম। এটা সবাই করতেন। বলছেন অগ্নি ধারণ করছেন, যাদেরই পৈতে হয়েছে, যারাই দুই, তারা সবাই এটা অগ্নিহোত্র কর্ম করতেন। যজ্ঞের সময় 3টি বেদ লাগতো, ঋক, যজুঃ আর সাম। কিন্তু যজ্ঞকে যিনি পুরো জিনিসটাকে সুপারভাইজ করতেন, ব্রহ্মা বলা হতো, এখন তন্ত্রধারক বলা হয়, তিনি অথর্ববেদটা জানতেন, নাহলে ওনাকে সুপারভাইজার বানানো হতো না। সেই থেকে হলো 4টে বেদ। কিন্তু এই 3টি বেদ, ঋক, সাম, যজুঃ, এই 3টি যজ্ঞে লাগতো। এই 3টিকে বলা হয় ত্রয়ী, 3। সেই থেকে যখন ওয়েস্টার্ন স্কলার, পাশ্চাত্য যে পণ্ডিতরা এলেন, তারা বলে অথর্ববেদ হচ্ছে পরের। এটা কিন্তু ভুল ধারণা। অথর্ববেদ একসঙ্গেই ব্যাসদেবী সবটা অর্গানাইজ করেছিলেন আর নিজের শিষ্যকে শিখিয়েছিলেন। আসলে কি হয়, ট্র্যাডিশনে যদি বড় না হন, বাইরে থেকে দেখলে জিনিসটা একরকম লাগে। সাউথ ইন্ডিয়ানরা নর্থ ইন্ডিয়ানকে একরকম ভাবে। নর্থ ইন্ডিয়ান মনে করে মাদ্রাস মানেই সাউথ ইন্ডিয়া, মাদ্রাস ছাড়া আর যেন কিছু নেই ওখানে। আর খাওয়া বলতে ইডলি, ডোসা, রসম, সাম্বার, এছাড়া আর কিছু নেই। এরকম নয়, ওখানে যেতে হবে, ওই কালচারে যেতে হবে। তার সঙ্গে বেদের শেষ অংশ, এটাকে বেদান্ত বলা হয়, যেটা উপনিষদ, যার মধ্যে আত্মা, সত্য, এই জিনিসটার উপরে ফোকাস এসে যায়। যজ্ঞ করার জন্যে আর বেদকে ঠিকভাবে জানার জন্যে বেদাঙ্গ লাগতো 6টি। তো বেদ, বেদান্ত, বেদাঙ্গ, এই 3টে মেলে হলো পুরো বেদ।